দাবি যেহেতু সবার এক, হয়তো কিছু মানুষ সামনের কাতারে থাকে, একটি নেতৃত্ব প্রয়োজন হয়, তাই হয়তো আপনারা আমাদেরকে বেছে নিয়েছেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সংগঠনের নেতৃত্ব না মানলে কোনো আন্দোলন সফল হয় না। আমরা বলতে চাই 516টি রেজিস্ট্রি অফিস, যদি আমরা 10 জন করে এখানে উপস্থিত হইতে 5000 নকল নবিশ। আমি উদার্ত আহ্বান না, যদি আপনি আমার মাত্রা মানেন তাহলে এটা আমার অর্ডারই বলতে পারেন। আমরা 600 অফিস কাউকে ইনশোর করতে হবে যেখানে আমার 10 জন নকল নবিশ আসবে। আপনারা নকল নবিশ এখানে উপস্থিত হবেন, দাবি আদায়ের জন্য প্রথম কাতারে আমরা যাব। আর যদি আপনারা না যান আর না আসেন, সেটাও আপনাদের এখন আপনাদের ভাগ করে ফেলা উচিত যে আমার পাশে কে আছে আর আমার পাশে কে নেই। কারণ দাবি আদায়ের লক্ষ্যে পিছু হটার কোনো সুযোগ নেই। এখানে অনেক মানুষগুলো আমরা দেখতে দেখতে কিন্তু আমরা পরিচিত মুখ হয়ে গেছি, কিন্তু আরো অনেক অপরিচিত মানুষগুলো রয়েছে। যুদ্ধ করব, যুদ্ধের সফলতা নেব আর যুদ্ধের ময়দানে আসবো না, এটা হতে পারে না। আমার কথা হচ্ছে ভাই, আমরা সারা বাংলাদেশে 61টি জেলা, 516টি উপজেলা অফিস আছে। 100টি জেলা নেতৃবৃন্দকে ইনশোর করতে হবে। আমাদের নেতৃবৃন্দকে চাই, কর্মীরা আমরা স্থানে রাখবো যার যার স্ব অফিসে, নেতৃবৃন্দদেরকে এখানে চাই। এবং যারা সাধারণ নকল নবিশ আছেন, আপনারা আজকের থেকে তাদের বলবেন যে আপনাদের যা যা করার দরকার আমরা করবো, আপনারা মাঠে থাকেন। আর যদি না থাকে আমরা সব জেলার উপজেলার কমিটি ভেঙে দেবো, বিলুপ্ত করে দেবো। দিয়ে আমাদের যারা এই রাজপথে থাকবে, আমরা সাধারণ নকল নবিশের নেতৃবৃন্দ চাই। সারা বাংলাদেশে 516টি অফিসের 2 জন করে ধরলে 1032 জন। এই 1032 জনের ঝামেলা, আমরা এই 1032 জনের ঝামেলা চাইতে পারি না। আমরা নেতাগিরি করব, আমরা সুযোগ সুবিধা নেব, আর আমার সাধারণ নকল নবিশ না খেয়ে থাকবে, এটা হতে পারে না। এটা কোনো নেতৃত্বের কথা না। বন্ধুরা, আন্দোলনে যখন নেমেছি কিছু না কিছু নিয়ে যাব, কিন্তু যদি আমরা হেরেও যাই, যদি সব মানুষগুলো যদি একসাথে থাকি, তবু একটা মনের বোধ থাকবে যে না, আমরা একসাথে গিয়েছিলাম, একসাথে হেরে বাড়ি ফিরেছি। কিন্তু আমার আর এক বন্ধু আরেকটি বড় কথা বলতে চাই, গত দিনে কিন্তু আন্দোলন ছিল যে আমার চেয়ার ছিল, আমি আসি বা না আসি কোনো সমস্যা নেই। এখনো যদি বন্ধু করে বোধগম্য না হয় যে আমার চেয়ারটাই তো নেই, তাহলে আমার নেতৃত্ব বা কোথায় থাকবে? আগামী দিন এই যে মানুষগুলো একসাথে বা কিভাবে হবো? আমার পরিবারে যদি একটা সমস্যা থাকে, এটা পুরো পরিবারের জন্য করে। তা আমার কথা হচ্ছে, আমরা 10 জন লোক আছে এই পরিবারে, 16 জন লোক আছে, 16,000 লোক আছে আমরা পরিবারের। তা আমার কথা, এখানে কিন্তু আমরা 1000 করে মানুষও তো থাকতে পারি নাকি? আমরা অবশ্যই এর আগে আপনাদেরকে বলেছি যে আমরা 5 জন আসি 5 জন যাই, এটা বলারও কিছু কারণ ছিল। সকল নেতৃবৃন্দ কিন্তু কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে। সব কথা সবসময় আমরা বলতে পারবো না। আমাদের কিন্তু অলরেডি আমরা সাজিয়ে ফেলেছি আমরা কি হেডলাইনে যাব। আমাদের হেডলাইনে কিন্তু বসতো না, হেডলাইনে আমাদের গাড়ি ভাগযুক্ত না, আমাদের হেডলাইন হচ্ছে কলম। আমরা যদি সঠিকভাবে এই কলমটাকে ব্যবহার করতে পারি, আমাদের একদিনই স্বাধীনতা আসা সম্ভব। আমরা যদি এইখান থেকে যদি বলি যে 516টি রেজিস্ট্রি অফিসের এই নকল নবিশ ভাই বোনেরা যদি দাঁড়িয়ে আমরা সাব রেজিস্ট্রি অফিসের সারের যদি রুমে তালা মেরে দিতে পারি, একদিনই আমাদের স্বাধীনতা পাওয়া সম্ভব। এটার জন্য দরকার আমাদের ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতার এই 24 দিনে আমি বলতে চাই 90% হয়ে গেছে ঐক্যবদ্ধতা, আর 10% প্রয়োজন। কমপ্লেক্সের বন্ধুদের বলতে চাই, ওখানে 100 জন নকল নবিশে 60 জন কিন্তু আমার সাধারণ নকল নবিশ আমাদের কাতারে আসতে চাই। 20 জন নকল নবিশ আছে, তারা এই পক্ষও থাকে ওই পক্ষও থাকে। ইতিমধ্যে অনেক বন্ধুদের দেখেছেন আমাদের কাছে এসে আমাদের ভালোবাসা নেয়, ওইখানেও যে বলে তাদের ভালোবাসা নেই। আর 20 জন আছে নেতা, আমরা এই 20 জন নেতাকে দেখতে চাই। এতদিন আমরা ভালোবেসে অনেক কথা বলেছি, আমার পেটে লাথি মেরে আপনি ঘরের ভিতরে থাকবেন, এটা কিন্তু আর হবে না। চাকরি হোক আর না হোক, যদি পিঠ দেয়ালে থেকে যায়, এদেরকেও আমরা সুস্থভাবে সুন্দরভাবে চলতে দেবো না ভাই। কথা খুব খাপ। সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রারকে অনেক ভালোবাসা দিয়েছি, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। পরিবার
পরিবারের কাছে এত ভালোবাসা পাই না যে ভালোবাসাটা আমরা দিই। আমরা যারা নকল নবী, আমরা পরিবারের প্রতিজনের যতটা ভালো না বাসি, আমাদের স্যারকে যেন আমরা সেই ভালোবাসা দিই। বিআরএসরা সারা জীবন বলে যে আমরা তোমাদের দাবির পক্ষে, তোমাদেরকে আমরা যেতে দরকার, এইখানে বলে পিছনে যে বলে যে যা যা করার দরকার আমরা আছি। আমরা বহুত জায়গায় প্রতিবন্ধকতা পাচ্ছি তাদের। বন্ধুরা, এখনো সুযোগ আছে, এখনো আমাদের উচিত এদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত। আমার যদি গায়ের বল না দেওয়া যদি আমরা জোর না খাটাতেও পারি, অন্তত একজনের ঘৃণা তো করতে পারি। এই ঘৃণাটা আনতে হবে। এদেরকে আর ভালোবেসে লাভ নেই, কারণ এটা ভালোবাসার পর্যাপ্ত না। মানুষ বেঁচে থাকে তার কর্মের ভিতরে, আর এরা কর্মটা এমন ভাবে করে যেটা চলে যাওয়ার পরেও এরা মানুষের কাছে ঘৃণিত হয়ে থাকে। আমাদের বিগত দিনে যে স্যারেরা চলে গেছে, এগুলো তাদের গালিগালাজ করে, কি জন্য করে? এদের কর্মের কারণে। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা প্রয়োজন হয়, এদের টাকায় হয় না। আমাদের রক্ত চুষে খেয়ে আপনাদের কি আজও পেট ভরে না? আজকে কেন আপনাদের সম্পর্কে খারাপ কথা বলবো? আপনি আমার অভিভাবক, আপনার কি দায় নেই যে আমার সন্তানের কি না খেয়ে রয়েছে, এই সন্তানগুলো এখানে আছে? একটা স্যারও কি এত মানবিক আপনারা হতে পারেননি যে এই সন্তানগুলোর সাথে একটু সহানুভূতিটা দেখানো যেতে যায় না? অফিসে গেলে তার কাজ না করলে তার রূপটা দেখবে যে কি করে রূপ আছে তাদের। আমাদের নেতৃত্বে বলতে চাই আমাদেরও মেলা সমস্যা আছে। আপনি স্যারেরও মন রাখবেন, আবার আমাদেরও মন রেখে নেতৃত্ব দেবেন। এই নেতৃত্ব দরকার নেই ভাই, এগুলো বেঁচে ফেলা দরকার। এই বৈষম্যটা আগে আমাদের ভিতর থেকে বেঁচে ফেলা দরকার, যে কোন লোকটা আমাদের সাথে, কোন নেতা আমার পক্ষে কাজ করে, এই নেতাটা প্রয়োজন হলে দরকার। 70% নারী সদস্য আপনারা জেগে ওঠেন, আপনারা জেগে ওঠেন। ভাই মুক্তি একদিন হবেই, আজ অথবা কাল, কেউ চিরস্থায়ী নয়। তাহলে আমার অধিকারটা তো আপনাকে বুঝে নিতে হবে। 200-500 টাকার কাছে বিক্রি হওয়ার কোন সুযোগ আর নেই ভাই। আজ যদি 24 দিন যদি আপনারা আমারে থাকতে পারে, আরো 1 মাস থাকতে পারবো, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলে থাকতে হবে। তাকে বলতে হবে, একবার বোঝাতে হবে, দ্বিতীয়বার বোঝাতে হবে, তৃতীয়বার যখন না বুঝবে তখন আপনারও ঘুরে দাঁড়াতে হবে। ও যদি 5টা মারে, আপনার তো 1টা মারা উচিত। সারা জীবন তাদের কাছে নিশ্চিত থাকার দরকার হওয়া যায় না।